আজকের মুভির গল্পটা খুবই ইউনিক। এই গল্পের কাহিনীর সাথে আমাদের অনেকেরই কোনো না কোনো দিক দিয়ে মিল আছে। ভিডিও শুরু হওয়ার আগে কিছু কথা বলিনি। এই যে আপনারা আমার ভিডিও দেখেন, একটা লাইক করলে কি এমন হয়? ভিডিওটা দেখছেন, ভালো লেগেছে বা খারাপ লেগেছে কিছু একটা কমেন্ট তো করতেই পারেন, তাই না? কিন্তু না, আপনারা লাইক কমেন্ট করবেন না। একটা লাইক, একটা কমেন্ট আপনাদের জন্য তেমন কিছুই না, কিন্তু এটা আমরা যারা ভিডিও তৈরি করি তাদের জন্য অনেক বড় কিছু। তাই আজকে কেউ ভিডিওতে লাইক না করে যাবেন না, আর অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চলো একসাথে হারিয়ে যাই গল্পের শেষ রীতিতে উইথ দ্য লাস্ট মেমোরি চ্যানেলের আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। মুভির শুরুতে নিউ ইয়র্ক শহরে প্রিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। টেস্ট করে জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু কেন জানি না সে খুব চিন্তিত। সে তার এক আন্টির সাথে দেখা করে। প্রিয়া আবি নামের এক ছেলের সাথে লিভিং এ ছিল। প্রিয়ার চিন্তা হয় আবি সেটা মানবে কিনা। তখন দৃশ্য ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়া থেকে আবি নামের একটা ছেলে আসবে, আর তাকে রিসিভ করতে প্রিয়া এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে। হঠাৎ প্রিয়ার একদিকে নজর পড়ে। হ্যাঁ, এটাই হলো আবি। তখন এক লোক এসে প্রিয়া আর আবিকে গাড়িতে করে নিয়ে যায়। এই লোকটার নাম হলো রাউজি। ইন্ডিয়া থেকে লোকজনদের এনে এখানে জবের ব্যবস্থা করে দেন তিনি। বিনিময়ে হয়তোবা কোম্পানি থেকে কিছুটা কমিশন পান। রাউজি জানান সে আবির জন্য রাত 8টায় ইন্টারভিউর ব্যবস্থা করেছে, সে যেন রেডি থাকে। আবি খুবই সাধারণ একজন ছেলে। আবির এরকম ইনোসেন্ট চলাফেরা প্রিয়ার ভালো লাগে। যে কোনো বাহানায় প্রিয়া আবির সাথে দেখা করতে চলে যায়। তারা দুজনেই একসাথে কিছুটা সময় কাটায়। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে ওঠে। আবি চায় সে এমন একটা অ্যাপ তৈরি করবে যেখানে মানুষ কোনো জায়গায় ব্যথা পেলে ছবি তুলে সেই জায়গা এক্সরে করে নিতে পারবে এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে মানুষকে সাহায্য করতে পারবে। এই যেমন চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে বা কোন মেডিসিন নেবে ইত্যাদি ইত্যাদি। আবির আর্থিক অবস্থা তেমন ভালো না, সবে মাত্র ইন্ডিয়া থেকে এসেছে এখানে। তাই প্রিয়া নিজেই আবিকে একটা ল্যাপটপ কিনে দেয় যাতে সে তার কাজে এগিয়ে যেতে পারে। একদিন আবি রাউজির সাথে সব কথা শেয়ার করে, কিন্তু রাউজি তাকে নিষেধ করে। অন্যদিকে প্রিয়া তার বাবার কিছু পরিচিত ইনভেস্টরদের আবির সাথে পরিচয় করিয়ে দেয়। আবি সবাইকে অ্যাপসটার ব্যাপারে বুঝিয়ে বলে এবং সকলেরই পছন্দ হয় এই প্রোগ্রামিংটা। তারা জানায় আবি যেন এই অ্যাপসটা ডেভেলপ করে। প্রয়োজনীয় ইনভেস্টের জন্য তারা আছে। আবি রাউজির কাছে সাহায্য চায় যেন সে আবিকে কিছু ডেভেলপার দিয়ে সাহায্য করে, কিন্তু রাউজি সাড়া দেয় না তার কথায়। তার কথা হলো অ্যাপস ডেভেলপ করার পরে যদি ইনভেস্টররা ইনভেস্ট করতে রাজি না হয়, আবি সেই সময় সেখান থেকে রাগ করে চলে যায়। তার অভিমান দেখে প্রিয়া তাকে বলে অ্যাপস ডেভেলপ করার জন্য যত টাকা প্রয়োজন তা প্রিয়া ব্যবস্থা করে দেবে। সব কিছুই ঠিকঠাক চলছে। মাঝখানে অ্যাপ ডেভেলপ হয়ে গেল। ইনভেস্টরদের দেখালে তারাও বুঝতে পারে অ্যাপসটা খুবই কাজের। তারা তাদের ইনভেস্টের টাকা দিয়ে দেয় আবিকে। ইনভেস্টরদের থেকে টাকার চেক পাওয়ার পর আবি সরাসরি প্রিয়ার সাথে দেখা করে এবং তাকে প্রপোজ করে বসে। সে সারা জীবন প্রিয়ার সাথে থাকতে চায়। অন্যদিকে প্রিয়াও আবিকে আগে থেকেই ভালোবাসতো, তাই আবির আর বেশি অপেক্ষা করা লাগেনি। এরপর কি হবে তা আপনি আমি সকলেই জানি, তাই ওইদিকে না গিয়ে সামনের দিকে চলুন। আবির অ্যাপস পুরোপুরি রেডি। যেদিন একজন লোক তাদের অ্যাপস ইনস্টল করেছিল সেদিন যেন তাদের খুশির সীমা ছিল না। সফলতার সাথে এগোতে থাকে তাদের অ্যাপস। অন্যদিকে প্রিয়া ও আবি তাদের রিলেশনও গভীর হতে থাকে। কিন্তু সমস্যা হয় তখনই যখন ধীরে ধীরে আবি ব্যস্ত হতে থাকে। তার সফলতার সাথে সাথে তার মাঝে অহংকার চলে আসে। এখন আর আবি সবার সাথে ফ্রেন্ডলিভাবে মিশে না। তার ধারণা সবাই মিলে নয়, সে একাই নিজেকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সবকিছু লক্ষ্য করছে প্রিয়া। অফিসের পুরনো ডেভেলপারদের ছেড়ে নতুন ডেভেলপার নিয়োগ করছে সে। একদিন তার অফিসের এক ডেভেলপার তাকে বলে কোম্পানি শুরু থেকে তারা আবির সাথে আছে প্রায় 5 বছর ধরে। আবি তাকে কি বলে জানেন? পানির বোতল থেকে শুরু করে নাকি নিজের প্যান্টটা পর্যন্ত আবির টাকায় কেনা। এখানে আবি নির্ধারণ করবে কে থাকবে কে চলে যাবে। এরকম আরো অনেক কথা বলে ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দেয় আবি। আবি তার কাজে এতটাই ব্যস্ত যে সে এখন প্রিয়াকে সময় দেয় না। একসাথে ডিনার তো দূরের কথা, ভালোভাবে কথাও বলে না আবি। কিছু বলতে গেলেই রেগে যায় সে। এরপর দৃশ্য বর্তমানে আসে। প্রিয়ার আন্টি প্রিয়াকে বোঝায় সে যেন আবির সাথে কথা বলে এই বিষয় নিয়ে। হয়তোবা বাচ্চার কথা শুনে আবি আবারও পরিবর্তন হবে। প্রিয়া আবিকে এই কথা জানানোর উদ্দেশ্যে অফিসে গিয়ে দেখতে পায় রাউজি সেখানে বসে আছে। প্রিয়া তাকে দেখে একটু অবাক হয়। রাউজি ইন্ডিয়া থেকে যাদেরকে চাকরি দেওয়ার জন্য এখানে এনেছে তাদেরকে এখনো পর্যন্ত ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেনি সে। তাদের ভিসার মেয়াদ শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। তাই তারা একটা সময় রাউজির উপর রেগে যায়, আর তাদের মাঝে একজন ছেলে রাউজির কলারে হাত দিয়ে বসে। ওই সময় রাউজির সহকারী তাদেরকে জানায় তাদের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে তাদেরকে সাহায্য করছে রাউজি। এখনো 6 দিন তো বাকি আছে, তার মাঝে কিছু একটা করবে সে। একে একে তার পরিচিত সব অফিসে কল দিতে থাকে, কিন্তু কোথাও কোনো লোক নিয়োগ নেই। একটা সময় ম্যাগাজিনে সে আবিকে দেখতে পায়, তাই সে এখানে এসেছে। প্রিয়া গিয়ে আবিকে জানায় রাউজির ব্যাপারে। আবি জানতে চায় কোন রাউজি। বুঝতে পারছেন, যার উপর ভরসা করে সে প্রথম ইউএসএ এসেছিল সে আবি আজ ওই লোকটাকে চিনতে পারছে না।
বা চিনেও না চেনার বান করছে। আবির কথা হলো, যে লোকটার কাছে সাহায্য চাওয়ার পর সে সাহায্য পায়নি, যে লোকটা তার সফলতার আগে তাকে বড় বড় জ্ঞান দিয়েছিল, তাকে সে কখনোই সাহায্য করবে না। প্রিয়া আবিকে রিকোয়েস্ট করে বাইরে রাউজি অপেক্ষা করছে, সে যেন ছোট করে কথা বলে, কিন্তু আবি আরো বড়স্বরে কথা বলতে শুরু করে। প্রিয়া বাইরে এসে দেখতে পায় রাউজি সেখানে নেই, তিনি মন খারাপ করে বের হয়ে গেছে অফিস থেকে। রাতে আবি বাসায় ফিরে দেখে প্রিয়া তার ব্যাগ গুছিয়ে বসে আছে, সে চলে যাচ্ছে। আবি আজ রাও আঙ্কেলের সাথে যে ব্যবহার করেছে, এতেই বোঝা যায় আবি কেমন মানুষ। এই কোম্পানি ছাড়া আবি তার আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছে না, তার ইমোশনগুলো যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ প্রিয়ার মোবাইল বেজে ওঠে, প্রিয়া সেই দিকে কথা বলছে, অন্যদিকে আবি তার মতো বলে যাচ্ছে। একটা সময় প্রিয়া আবিকে জানায় রাও আঙ্কেল আর বেঁচে নেই। হইল এবার প্রিয়া আবিকে আরো অনেক কথা শুনিয়ে এখান থেকে বের হয়ে যায়। আর তখনই আবিকে তার কোম্পানির এক ইনভেস্টর কল করে জানায় রাও সাহেব ওই ইনভেস্টরটাকে আবির সাথে পরিচয় করিয়েছে। রাও সাহেবের কথাই নাকি ওই ইনভেস্টর আবির কোম্পানিতে ইনভেস্ট করেছে। রাও সাহেবের কারণেই আবির এফস আজকে এই পজিশনে। আবি বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। সে ড্রিঙ্কস করা শুরু করে, কিছু সময় পর তার মাঝে অস্বস্তি শুরু হয়, তার খুব কষ্ট হচ্ছে, কিছু একটা হয়েছে তার। কিছু সময় পর তার ভেতর থেকে তার মতো দেখতে একজন বের হয়ে আসে, এটাই তার পজিটিভ চিন্তা, তার প্রতিচ্ছবি। আবির এই প্রতিচ্ছবি এক এক করে আবিরকে তার ভুল বোঝাতে থাকে, তার ভুল তার চোখে ধরিয়ে দিতে থাকে। আবির মনে করে রাও আঙ্কেলের মৃত্যুতে তার কোনো হাত নেই, আবির জন্য রাও আঙ্কেল এত কিছু করেছে সেটা সে আবিরকে কেন বলেনি। কিন্তু ভালো মানুষ কখনো শো অফ করে না, তাদের দ্বারা হওয়া ভালো কাজ তারা সবসময় গোপন রাখে। লোক দেখানোর জন্য তারা কোনো কাজ করে না, কোনো উপকার করে না। প্রিয়া আজ আবিকে ছেড়ে গেছে, কারণ সে 5 বছর আগের আবি আর বর্তমানের আবির মাঝে আকাশ পাতাল ব্যবধান। আবি বদলে গেছে, তার মাঝে অহংকার চলে এসেছে। আবির সেই প্রতিচ্ছবি আবিকে কিছু বছর পিছনে নিয়ে যায়, সবুজে ঘেরা একটি গ্রাম। আজ গ্রামের নৌকা রেস প্রতিযোগিতা, যে গ্রাম জিতবে তাদেরকে ট্রফি সহ কিছু টাকা দেওয়া হবে। এই প্রতিযোগিতায় আশেপাশের প্রত্যেকটা গ্রামই অংশগ্রহণ করেছে, নারায়ণপুর কখনো এই ট্রফি জিততে পারেনি। এই বছর তাদের গ্রামের পক্ষ থেকে অংশ নিয়েছে আবি। আবি মোটেও নৌকা চালাতে রাজি নয়, কিন্তু তার বন্ধুরা তাকে জোর করে বসিয়ে দিয়েছে। হঠাৎ পাশের রাস্তা দিয়ে গাড়িতে করে একটা মেয়ে যাচ্ছে, জমিদারের মেয়ে পারুল। এর পরপরই প্রতিযোগিতা শুরু হয়। আবি মেয়েটাকে দেখার জন্য জোরে জোরে নৌকা চালাইতে থাকে। একটা সময় আবি সবার আগে লাইন ক্রস করে। এই প্রথমবার নারায়ণপুর ট্রফি জিতেছে। সেই খুশিতে জমিদার আবিকে কাছে রাখে। জমিদারের মেয়ে পারুল ট্রফি এনে আবির হাতে তুলে দেয়। ট্রফি দেওয়ার সময় পারুল আবির হাতে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় সেও আবিকে খুব পছন্দ করে। এরপর থেকে তারা একসাথে থাকা, একসাথে সময় কাটানো, টিফিন ভাগ করে নেওয়া, সব মিলিয়ে ভালো কিছু সময় কাটাতে থাকে। একদিন পারুল আবি আর তার তোলা ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরদিন জমিদার বাড়ির কাজের মেয়ে বিষয়টা জমিদারকে জানায়। রাতে আবি পারুলকে জানায় সেও তার মা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। জমিদার তাদেরকে বলেছে তারা যদি এই গ্রাম ছেড়ে চলে না যায় তাহলে জমিদার আবিকে মেরে ফেলবে। আবি জানতে চায় পারুল সত্যি তাকে ভালোবাসে কিনা। পারুলের চোখের চাহনি বলে দেয় সে আবিকে কতটা ভালোবাসে। পরদিন আবি রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে। একটু পর পারুলও তার ব্যাগ গুছিয়ে চলে আসে। আবি পারুল ও তার মায়ের জন্য পড়ালেখা কন্টিনিউ করতে পারবে না, কারণ তাদের দিকে নজর রাখতে হবে। তাছাড়া 3 জনের একটা ফ্যামিলি, তাদের কোনো বাবা নেই, যার কারণে আবির পড়ালেখা করা হবে না। কিন্তু পারুল জানে আবি একজন খুব ভালো স্টুডেন্ট। পারুলের জন্য আবির কেরিয়ারটা এভাবে নষ্ট হয়ে যাবে তা পারুল চায় না। পারুল জানায় আবি যদি তাকে বিন্দুমাত্র ভালোবেসে থাকে তাহলে যেন সে পারুলকে ভুলে যায়। পারুলের যদি কখনো মনে হয় আবি পারুলের কারণেই তার জীবনে এগোতে পারেনি, তবে সেদিন পারুল বেশি কষ্ট পাবে। পারুল এত ভালোভাবে বোঝানোর পরেও বিষয়টা আবি পারুলের উপর অভিমান করে বসে। ট্রেন চলে আসায় রাগ করে আবি ট্রেনে উঠে যায়। একটা বারও ফিরে তাকায়নি সে পারুলের দিকে। পারুল বুঝতে পারে সে আজ আবির জন্য যা করেছে এতে হয়তোবা আবি তার উপর অভিমান করবে, তাকে ভুল বুঝবে। কিন্তু পারুলের বিশ্বাস একদিন আবি বুঝতে পারবে আবির জন্য পারুল কত বড় স্যাক্রিফাইস করেছে। এরপর দৃশ্য বর্তমানে আসে। আবি এখনো মনে করে পারুল তাকে টাকার জন্য ছেড়ে গেছে, কারণ সেই সময় নাকি আবির কাছে টাকা ছিল না। আচ্ছা আপনারাই বলেন, ওই সময় যদি পারুল আবির সাথে পালিয়ে আসতো তাহলে কি আবি আজকে এই পজিশনে আসতে পারতো? তার কাছে যদি কোনো ডিগ্রি না থাকতো তাহলে সে ইউএসএ আসতে পারতো। আজকে তার কাছে এত কিছু, এসব কি হতো? একটা মেয়ের স্যাক্রিফাইস আবির জীবন বদলে দিয়েছে। কিন্তু আবি কিনা সে মেয়েটাকে ভুল বুঝে আছে। আবি সিদ্ধান্ত নেই সে পারুলের সাথে দেখা করতে ইন্ডিয়া যাবে। বর্তমানে পারুলের একটা কুকিং চ্যানেল আছে, আর তাছাড়া তার 2টা বাচ্চাও আছে। বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় পারুল আবিকে দেখতে পায়, কিন্তু বুঝে উঠতে পারে না এটাকে। একটা সময় আবি নিজেই পারুলকে ডাক দিয়ে বসে। পারুল পিছনে তাকায় আর আবিকে দেখে চিনতে পারে আর দৌড়ে যায় তার কাছে। আর এই সিনটা না, এটা বিশ্লেষণ করার মতো নয়। আজ কত বছর পর তার প্রিয় মানুষটা তার চোখের সামনে,
কতটাই না পরিবর্তন আবির। পারুল আবিকে বাসায় নিয়ে যায়। ইনি হলেন পারুলের হাজবেন্ড। পারুল আর আবিকে কথা বলতে দিয়ে এখান থেকে চলে যায়। স্ত্রীর প্রতি কতটা বিশ্বাস থাকলে একটা স্বামী স্ত্রীকে তার এক্সের সাথে কথা বলতে ছেড়ে দেয় তা আমি জানি না ভাই। আবি জানাই সে প্রথমে পারুলকে ভুল বুঝেছিল, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে পারুল যা করেছে সেটা আবির জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। পারুল নির্বাক হয়ে শুনতে থাকে আবির বলা কথাগুলো। আবি পারুলকে ধন্যবাদ জানানোর জন্যই এত দূরে এসেছে। বহু বছর পর তারা একে অপরের হাত ধরে, হয়তোবা এটাই তাদের শেষ দেখা। এরপর আবি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। একদিন পারুলের মা পারুলকে কল করে। মোবাইলের ওই পাশে ছিল পারুলের বাবা, যে লোকটা দীর্ঘ সময় ধরে পারুলের সাথে কোনো কথা বলেনি। সেদিন পারুলের বাবা জানতে পেরেছিল পারুল আবির সাথে পালানোর জন্য স্টেশনে গেছে। সেই দিন যে কথা বলা বন্ধ করেছে, মাঝখানে অনেকটা বছর কেটে গেল, তাদের মাঝে কোনো কথা হয়নি। পারুলের বাবা জানায় আবি তাকে সবকিছু খুলে বলেছে আসলে কি হয়েছিল সেদিন। পারুলের বাবা ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তার কলিজার টুকরো মেয়েটার সাথে এত বছর কথা বলেনি। এর পরের দৃশ্যে আবির সেই প্রতিচ্ছবি আবিকে আরও একটা জায়গায় নিয়ে যেতে চায়। তখন আবির হাতে একটা পুরনো কত দেখানো হয়। আবির আরও অনেক পুরনো কিছু কথা মনে পড়তে থাকে, আর হঠাৎ রেগে গিয়ে সে বলে সে কখনোই ওর কাছে যাবে না, ওকে সামনে পেলে আবি তাকে মেরে ফেলবে। এখন আবি তার এক পুরনো শত্রুর সাথে দেখা করতে যাচ্ছে। সাল চলে আসে 2003। আবি কলেজে পড়াকালীন হকি খেলার চেষ্টা করে, আর সেখানে সার্বার সাথে আবির প্রথম দেখা। আবির ভালো পারফরমেন্স দেখে সার্বা আবির হকি স্টিক নিয়ে নেয় আর সেটা ভেঙে ফেলে। আর এই হকি স্টিকটাই ছিল আবির বাবার শেষ স্মৃতি, যা না বুঝে সার্বা ভেঙে ফেলেছে। আবি মারতে থাকে সার্বাকে, খুব বাজেভাবে মারে। এরপর থেকে শুরু হয় তাদের শত্রুতা। দুজন দুজনের জাত শত্রু হয়ে ওঠে, দুজন দুজনকে দেখলেই লেগে যায় মারামারি। এভাবে 3টা বছর কেটে যায়। দৃশ্য 2006 সালে চলে আসে। সার্বা বর্তমানে রাজনীতি করে, আর তার একটা বোন আছে, আর এটা হলো সার্বার বোন। আর এই এলাকায় মহেশবাবুর ফ্রেন্ড ক্লাবের লিডার সার্বা। তারা এই এলাকায় কালকে মহেশবাবুর অনেক বড় একটা পোস্টার ঝুলাবে। তখন একটা ছেলে এসে জানায় আবি নাকি তাদের চেয়ে অনেক বড় একটা পোস্টার বানিয়েছে। তাই রাতে সার্বা ও তার বন্ধুরা মিলে আবির পোস্টারটা চুরি করে নেয়। কিছু সময় পর এটা উদ্বোধন করা হবে, তার আগে ধুমসে নাচ গান চলছে। একটু সময় পর পোস্টারের পর্দা সরালেই দেখা যায় এটা আবির ছবি। আবি এসে খুব বাপ নিতে থাকে। লোকজনের সামনে সার্বার অনেক বড় অপমান হয়ে গেল। এভাবে কিছুদিন কেটে যায়, আর আজ হলো রাখি পরানোর দিন। প্রত্যেকটা বোনেরা তার ভাইয়ের মঙ্গলের জন্য তার হাতে রাখি পরিয়ে দেয়। সার্বার বোন সার্বার হাতে রাখি পরিয়ে দেয়। তখন এক পিচ্চি আবিকে বলে কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। আবি দেখতে পায় সার্বার বোন আবির হাতে রাখি পরাতে এসেছে। সার্বার বোন আবিকে বলে আজ থেকে আবি তার ভাই। আবির বিষয়টা ভালো লাগে, আর আবিও জানায় আজ থেকে সার্বার বোন অর্থাৎ চিন্নাই তার ফ্যামিলি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর আজ হলো হকি খেলা সিলেকশনের ফাইনাল ডেট। আজ যারা ভালো খেলবে তারা ন্যাশনাল টিমে চান্স পাবে। ন্যাশনাল সিলেক্টরের লোকরা আছে এখানে। সার্বা ও তার বন্ধুরা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে আবিকে আটকানো যায়। সার্বা অনেক কঠিন একটা প্ল্যান করে আবিকে মারার জন্য। সার্বার প্ল্যান সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তার সত্ত্বেও সার্বার প্ল্যানটা ফেল হয়ে যায়, কারণ সার্বার বোন আগে থেকে আবিকে সবকিছু বলে দিয়েছে। মাঠে একের পর এক ঝামেলা করতে থাকে সার্বা, কিন্তু মাঠের সিলেকশন টিম থাকায় কোনো প্রকার ঝামেলা করেনি আবি। খেলা শেষে সবাই চলে গিয়েছে। মাঠে সার্বার ব্যবহার সহজেই কি ছেড়ে দেবে আবি? দৌড়ে যায় সার্বার দিকে হকি স্টিক নিয়ে। সার্বার বোন তাকিয়ে আছে, কি হবে কে জানে। সার্বা আবির দিকে ফিরতেই আবি সার্ভার করলে লাফিয়ে ওঠে, ও তাকে চুমু খেতে থাকে। আর এই দৃশ্য দেখে চিন্না লাফিয়ে ওঠে। আবি চেন্নাকে প্রমিস করেছে সার্ভার সাথে সে আর কখনো ঝামেলা করবে না। চেন্নাই এরা দুজনকে ভাইয়ের চোখে দেখে, একজন কষ্ট পাবে তা কখনোই সে মেনে নিতে পারবে না। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। সার্বা আবারও আবিকে মারার জন্য প্ল্যান করে, যে কোনো কিছুর বিনিময়ে সে তার প্রতিশোধটাই জরুরি। পরদিন পার্টিতে সার্বা ও তার টিমের লোকজন মিলে তাদের প্ল্যান মতো কাজ করছে। একটা ড্রিঙ্কসের বোতলে কিছু একটা মিশিয়ে আবির কাছে পৌঁছে দেয়, যেটা খাওয়ার পর আবি মাতাল হয়ে যায়। সার্বা ও তার ফ্রেন্ডরা মিলে মারতে থাকে আবিকে। এক পর্যায়ে তার হাতে প্রচুর জোরে একটা লাথি মারে সার্বা, যার কারণে আজ তার হাতে এই অবস্থা। সেদিন সার্বার হাতে মার খেয়ে কোনো রকমের ট্রেনে করে পালিয়ে এসেছে আবি। ওই যে পালিয়েছে আর কখনো ফিরে আসেনি। দৃশ্য বর্তমানে আসে। সার্বা এখন এই এলাকার এমএলএ। রাজনীতিতে সে খুব ভালো কিছু করতে পেরেছে, তার জনসমর্থনের অভাব নেই। আজ এই খুশিতে বিশাল একটা পোস্টার উদ্বোধন করা হবে। সার্বা আজ খুবই খুশি, কিন্তু হঠাৎ তার মুখের হাসি যেন হারিয়ে গেছে। সে বীরের মাঝে আবিকে দেখতে পায়। সার্বার ধারণা আবি তার প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে এসেছে। এতগুলো লোকের সামনে অপমানিত কে হতে চায় বলুন? হয়তোবা আবি কলেজ লাইফের মতো এবারও পোস্টার চেঞ্জ করে ফেলেছে। সার্বা নিষেধ করতে থাকে যেন পোস্টার উদ্বোধন করা না হয়, কিন্তু চারিদিকে এত উত্তেজনা, তার কথা কেউ শুনতেই পায় না। সার্বা মনে মনে ভাবছে এবার কি হবে কে জানে। একটা সময় পোস্টারের পর্দা সরিয়ে দেওয়া হয়, সবই ঠিকঠাক আছে। পোস্টারে সার্বার ছবিই আছে, তার মুখে হাসি দেখতে পাই আমরা। সার্বা নিজেই আবির সাথে কথা বলতে আসে।
একটা সময় শারবান নিজেই আবিকে জড়িয়ে ধরে। একটা সময় এরা একে অপরকে সহ্য করতে পারতো না, যেখানেই দেখতো লেগে যেত মারামারি। আর আজ তারা সব শত্রুতা বলে অহংকার মুক্ত দুজন মানুষ একে অপরকে জড়িয়ে ধরেছে। অবশ্য আবি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কথায় আছে, প্রকৃতি কখনো তার ঋণ রাখে না, ফিরিয়ে দেয় সুদে আসলে। 6 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে শারবা তার পা হারিয়েছে। যখন সে হাসপাতালে ছিল তখন সে বুঝতে পেরেছে সেদিন আবির হাত ভেঙে যাওয়ার পর আবি কতটা কষ্ট পেয়েছে। শারবা আবিকে অনেক খুঁজেছিল। পরবর্তীতে একদিন শারবা আবির সম্পর্কে জানতে পারে আবি এমন একটা পজিশনে চলে গেছে যেখানে যাওয়া শারবার পক্ষে সম্ভব নয়। শারবা জানায় শারবার বোন চেন্না এখনো অপেক্ষায় আছে, কখন আবি তার সাথে দেখা করতে আসবে। প্রতি বছর 2টা করে রাখি কিনে রাখে, যদি কখনো আবিকে দেখতে পায় তবে তার হাতে পরিয়ে দেবে সে। চেন্নার ধারণা আবি এমনিতেই তাকে এখানে রেখে চলে গেছে কিছু না বলে, কিন্তু তার চলে যাওয়ার পিছনে যে শারবার হাত আছে তা জানে না চেন্না। আবি আর দেরি না করে শারবার বাসায় যায়। দরজা খুলতেই চেন্না আবিকে দেখে চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে আবির দিকে। চেন্না অভিমান করে কেন আবি চেন্নাকে কিছু না বলে চলে গেছে। জীবনের সামনে এগোতে গিয়ে কবেই যে সে নিজেকে পিছনে ফেলে দিয়েছে সেটাও বুঝতে পারে না আবি। কতজনকে সে কষ্ট দিয়েছে, কতজনকে সে ভুল বুঝেছে, কতগুলো আপন মানুষ সে পর করে রেখেছে। আবি সবকিছুর জন্য চেন্নার কাছে ক্ষমা চায়। চেন্নাই এসে আবিকে জড়িয়ে ধরে। সেদিন যদি শারবা আবির হাতে ব্যথা না দিত তাহলে হয়তোবা হকি প্লেয়ার হিসেবে আবি তার কেরিয়ার নির্বাচন করত। কিন্তু সেদিন সে হাতে ব্যথা পাওয়ার পর সে আবিষ্কার করেছে এমন একটা অ্যাপ যেটা মানুষের ব্যথা কমাতে সাহায্য করবে। আজ সে অনেক দূরে গিয়ে গেছে, অনেক সুন্দর একটা জীবন পেয়েছে সে। আর এটা কখনোই হতো না যদি শারবা না থাকতো। সবকিছুর জন্য আবি শারবাকে ধন্যবাদ জানায় আর তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে। আবারও ইউএসএ ফিরে আসে সে। আজ রাও আঙ্কেলের শ্রাদ্ধ অনুষ্ঠান। এখানে সেই ছেলেটা যে রাও আঙ্কেলের কলারে হাত দিয়েছিল সে সবার উদ্দেশ্যে কিছু একটা বলে। রাও আঙ্কেল সবার ব্যাপারে ভেবেছে, তিনি তাদের চাকরি দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে এখানে এনেছে। বিশাল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না। তারা কতই না বেয়াদবি করেছে রাওজির সাথে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এই ছেলেরা আর কোথাও নয়, আবির অফিসেই চাকরি করে। আর এটা জানতে পেরে প্রিয়া অবাক হয়। সেদিন আবি রাও আঙ্কেলের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিল এবং যারা রাও আঙ্কেলের আন্ডারে এসেছে সবাইকে চাকরি দিয়েছে সে। প্রিয়া আবির অফিসে এসে দেখে সে পুরাতন কর্মচারী, সেই পুরনো ডেভেলপার যারা আগে আবির সাথে কাজ করত। একটা সময় আবি তাদেরকে অফিস থেকে বের করে দিয়েছে, তাদের সবাইকে আবারও ফিরে এনেছে আবি। আবি তার সিইও পদ থেকে রিজাইন দিয়েছে, নতুন সিইও নিয়োগ দিয়েছে। এই অফিসের সব এমপ্লয়িরা এখানকার শেয়ার হোল্ডার। যে আবি কিছুদিন আগে বোর্ডে লিখে দিয়েছিল আই ডিড ইট, সে আজ নিজ হাতে লিখেছে উই ডিড ইট। প্রিয়াকে এক কর্মচারী জানায় আবি এয়ারপোর্টে গেছে। প্রিয়া এয়ারপোর্টে গিয়ে দেখতে পায় আবি বর্তমানে রাও আঙ্কেলের অফিস সামলাচ্ছে, সে রাও আঙ্কেলেরই মতো। প্রিয়া বুঝতে পারে আবির পরিবর্তন হয়েছে। আবি প্রিয়াকে দেখে প্রিয়ার কাছে আসে। আবি জানায় সেদিন প্রিয়া তাকে ছেড়ে না যেত তাহলে সে তার ভুল বুঝতে পারতো না। এত এত মানুষ যারা তার সফলতার পেছনে রয়েছে তাদেরকেও জানা হতো না। আবি কি কখনো ভেবেছে সে আবারও ইন্ডিয়ায় যাবে, তার ছোটবেলার গার্লফ্রেন্ড পারুলের সাথে দেখা করবে, তার কলেজ লাইফের শত্রু শারবা তার সাথে দেখা করবে? এই মানুষগুলোর প্রতি তার একটা মিথ্যা ধারণা ছিল যেটা আজ তার পরিষ্কার হয়ে গেছে। প্রিয়াকে হারানোর ভয় হয় তার, তাই তো আবি এতটা পরিবর্তন। আবিকে ভালো কিছু স্মৃতি পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য আবি প্রিয়াকে ধন্যবাদ জানায়। আর একটা সময় দুজনকে জড়িয়ে ধরে। অসাধারণ স্টোরির এই মুভিটা এখানেই শেষ করছি। মুভির স্টোরি নিয়ে আমার কিছু বলার নেই, জাস্ট হৃদয় ছুঁয়ে গেল। লাইফে বন্ধুর পাশাপাশি শত্রু থাকাও প্রয়োজন। একজন শত্রু আপনাকে তাই শেখাবে যা একজন বন্ধু কখনোই শেখাতে পারে না। একজন শত্রু আপনাকে চালাক করে তুলবে, একজন বন্ধু আপনার হয়তোবা পাশে দাঁড়াবে, কিন্তু একজন শত্রু শিখাবে কিভাবে একা চলতে হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো তা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনি ভালো মন্দ যাই বলুন তা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।